এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয়ে পরীক্ষা প্রিপারেশনের জন্য আমাদের এই চ্যানেল থেকে বাংলা বিষয় থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে এবং তার পাশাপাশি আমরা মক টেস্টেরও আয়োজন করেছি। এর আগে আমাদের 1 থেকে 18 নম্বর পর্যন্ত মক টেস্ট হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা অবশ্যই জানো যে এই মক টেস্টগুলি তোমাদের জন্য কতটা কার্যকরী। আর আজকে আমরা করব মক টেস্ট নম্বর 19। তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। প্রত্যেকটি প্রশ্ন বলার পর আমি অপশনগুলো বলতে থাকবো এবং তার পাশাপাশি তোমরা কি করবে, নিজেরা সঠিক অ্যান্সারটি বেছে নেওয়ার চেষ্টা করবে এবং তোমরা 25-এ কত নম্বর পেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নিজেরাও বুঝতে পারবে যে নিজেদের প্রিপারেশন কতটা এগিয়েছে। 1 নম্বর প্রশ্ন আজকের, তার 50 কামরা বিশিষ্ট একটি প্রাসাদ রয়েছে। এখানে তার বলতে কাকে বোঝানো হয়েছে? প্রফেসর শঙ্কু, লিন্ড কুয়েস্ট, আরগাস, ত্রিপুরেশ্বর শঙ্কু। সঠিক অ্যান্সার হবে সি, আরগাস। 2 নম্বর প্রশ্ন, নিম্নে কার শৈশবের নাম ছিল দুখু মিয়া? কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু। সঠিক অ্যান্সার হবে এ, কাজী নজরুল ইসলাম। 3 নম্বর প্রশ্ন, তথাগতকে ঝড়সাধুর মৃত্যুর ছবি দেখিয়েছিলেন কে? ডক্টর দেবেন্দু রায়, মোহন প্যাটেল, ডক্টর মণিময় দত্ত, চিন্তামণি নরসিংহ। সঠিক অ্যান্সার হবে বি, মোহন প্যাটেল। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কাছে খুব সহজ মনে হতে পারে, কিন্তু এই ধরনের প্রশ্নই কিন্তু এক্সামে এসে থাকে বা আসবে আশা করছি। আর কিছু কিছু প্রশ্ন থাকে ব্যতিক্রমী, যেটা কিনা আমরা সলভ করার চেষ্টা করব বা করব। 4 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাসটি ওড়িয়া ভাষায় অনুবাদ করেছিলেন কে? আয়াপ্পা পানিকর, বিজয় তেন্ডুলকর, গোপীনাথ মহান্তি, অমৃত প্রীতম। সঠিক অ্যান্সার হবে সি, গোপীনাথ মহান্তি। 5 নম্বর প্রশ্ন, ক্ষিতীশ লীলাবতীকে কোনির খাওয়া খরচ বাবদ, এখানে হ হয়ে গেছে খ হবে, খাওয়া খরচ বাবদ মাসে কত টাকা করে দিত? 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা। সঠিক অ্যান্সার হবে বি, 50 টাকা। এখানে যে প্রশ্নগুলি নেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যে এসএলএসটি এবং মাদ্রাসা যে সিলেবাস রয়েছে বাংলা বিষয় থেকে, সেই সিলেবাস, সম্পূর্ণ সিলেবাসকে কভার করে এই প্রশ্নগুলো কিন্তু নেওয়া হয়েছে। 6 নম্বর প্রশ্ন, আশাপূর্ণা দেবীর জন্মসাল কত? 1809, 1810, 1909, 1910। সঠিক অ্যান্সার হবে সি, 1909। 7 নম্বর প্রশ্ন, ছাত্রানাং অধ্যয়নং তপ, বাস্তবিক এই ঋষি বাক্য বড় সত্য, বড় সার কথা। কথাটি কার মত অনুসারে বড় সত্য ও বড় সার কথা? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। সঠিক অ্যান্সার হবে ডি, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 8 নম্বর প্রশ্ন, কারক শব্দের সাধারণ অর্থ কি? যে করে, যে ভাবে, যে সাহায্য করে, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে এ, যে করে। 9 নম্বর প্রশ্ন, আমি লেখালেখির আপিসে কাজ করি। গঠন অনুসারে বাক্যটির শ্রেণী নির্ণয় করো। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। সঠিক অ্যান্সার হবে এ, সরল বাক্য। আমাদের এই চ্যানেলে গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ ও তার বিস্তারিত আলোচনা প্রসঙ্গে একটি ক্লাস দেওয়া রয়েছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আশা করছি তোমাদের এই ক্লাসটি খুবই কাজে আসবে। 10 নম্বর প্রশ্ন, ঘুম কোন শ্রেণীর শব্দ তা নির্ণয় করো। তদ্ভব শব্দ, তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, দেশি শব্দ। সঠিক অ্যান্সার হবে ডি, দেশি শব্দ। 11 নম্বর প্রশ্ন, শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট এই মিলনান্তক নাটকটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1566, 1600, 1601, 1602 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার হবে বি, 1600 খ্রিস্টাব্দে অ্যাজ ইউ লাইক ইট নাটকটি আর কি প্রকাশিত হয়, আর এটি একটি কি মিলনান্তক নাটক। 12 নম্বর প্রশ্ন, জানো এটা কার বাড়ি? এই উদ্ধৃতিটি কোন মূল গ্রন্থের অন্তর্গত? বিদেশি ফুলের রক্তের সিটে, রক্তে আমি রাজপুত, যৌবন বাউল, কুমকুম। সঠিক অ্যান্সার হবে সি, যৌবন বাউল। আলোকরঞ্জন দাশগুপ্তের লেখা বধুয়ার পাখি কবিতার অন্তর্গত এই উদ্ধৃতিটি।
13 নম্বর প্রশ্ন, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে সে। এখানে কার কথা বলা হয়েছে? নদীর কথা, অমৃতের কথা, নদের চাঁদের কথা, ইসাবের কথা। সঠিক অ্যান্সার হবে সি, নদের চাঁদের কথা। 14 নম্বর প্রশ্ন, রং নাম্বার গল্পটির রচয়িতাকে? লীলা মজুমদার, মহাশ্বেতা দেবী, সমরেশ বসু, সুভাষ মুখোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি, মহাশ্বেতা দেবী। 15 নম্বর প্রশ্ন, কি খুঁজে বেড়াচ্ছ তুমি সমস্ত জীবন? এই উদ্ধৃতিটি কোন কবিতার অন্তর্গত? আমার ছেলেকে বীরাঙ্গনা, চাহিবে না ফিরে, ভূমিকাহীন। সঠিক অ্যান্সার হবে ডি, ভূমিকাহীন। 16 নম্বর প্রশ্ন, রঘুনাথদিন বরবক শাহ কাকে ভাগবত রচনা করার জন্য গুণরাজ খান উপাধি দিয়েছিলেন? গোবিন্দ দাসকে, কীর্তিবাস ওঝাকে, মালাধর বসুকে, পরাগল খানকে। সঠিক অ্যান্সার হবে সি, মালাধর বসুকে। 17 নম্বর প্রশ্ন, কঙ্কাবতী উপন্যাসটির প্রকাশ সাল নির্ণয় করো। 1891, 1892, 1865, 1895। সঠিক অ্যান্সার হবে বি, 1892। আর এই উপন্যাসটি রচনা করেছেন তৈলকনাথ মুখোপাধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ এই সালটি এবং উপন্যাসটির নামটিও। 18 নম্বর প্রশ্ন, ঘটে ঘটে খড়িতেছে ক্ষীর। খড়িতেছেন নিচে দাগ রয়েছে, ক্রিয়ার কাল নির্ণয় করো। এখানে কারণে হয়ে গেছে, ক্রিয়ার কাল হবে সাধারণ বর্তমান কাল, ঘটমান বর্তমান কাল, পুরাঘটিত বর্তমান কাল, বর্তমান অনুজ্ঞা। সঠিক অ্যান্সার হবে বি, ঘটমান বর্তমান কাল। 19 নম্বর প্রশ্ন, স্বার্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ করো। সযুক্ত অর্থ, শয়বয় সযুক্ত আর্থ, শয়বয়ে যুক্ত অর্থ, সযুক্ত আর্থ। সঠিক অ্যান্সার হবে সি, শয়বয় সযুক্ত অর্থ। 20 নম্বর প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটিতে মোট কয়টি স্তবক রয়েছে? এই ধরনের প্রশ্নও কিন্তু তোমাদের দিতে পারে, সেই জন্য আমি এই ধরনের প্রশ্ন করানোর চেষ্টা করছি তোমাদের। 4টি, 3টি, 5টি, 6টি। 20 নম্বর প্রশ্নের উত্তর হলো বি, 3টি। আর অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতাটি রচনা করেছেন কে? জয় গোস্বামী। 21 নম্বর প্রশ্ন, সব কাজের সেরা কাজ কোনটি? দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করা, রাস্তা বন্ধ করে দেওয়া ইংরেজদের জন্য, গঙ্গায় ঘাট নির্মাণ করা, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে এ, দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করা। 22 নম্বর প্রশ্ন, নিম্নের কোন স্বরের উচ্চারণ স্থান কণ্ঠ? অস্বর, অস্বরধ্বনি আর কি, আস্বরধ্বনি, রস্বই ধ্বনি, ও ধ্বনি। সঠিক অ্যান্সার হবে ডি, ও ধ্বনি। 23 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? 1915, 1916, 1929, 1943 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার হবে বি, 1916 খ্রিস্টাব্দে। আর এই উপন্যাসটি রচনা করেছিলেন কি? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, রবীন্দ্রনাথ ঠাকুর। সালটিও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 24 নম্বর প্রশ্ন, নলিনাক্ষ নিম্নের কোন উপন্যাসের চরিত্র? করুণা, রাজর্ষি, নৌকাডুবি, গোরা। সঠিক অ্যান্সার হবে সি, নৌকাডুবি। নৌকাডুবি উপন্যাসটি রচনা করেছেন কে? রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই উপন্যাসটি প্রকাশিত হয় 1906 খ্রিস্টাব্দে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই সালটি। 25 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, বাংলার শব্দভাণ্ডারের কত শতাংশ শব্দ তৎসম শব্দে পুষ্ট রয়েছে? 33%, 44%, 45%, 51%। সঠিক অ্যান্সার হবে বি, 44%। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। আর তোমরা 25-এ কত নম্বর পেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এইভাবে তোমরা ধারাবাহিকভাবে মক টেস্টগুলি পরপর যদি প্র্যাকটিস করতে থাকো, আশা করছি তোমরা যারা SLST এবং মাদ্রাসা পরীক্ষায় বাংলা বিষয়ে বসবে তারা অবশ্যই অ্যান্সার করতে পারবে। আর তোমাদের এই ক্লাসগুলি খুবই কাজে আসবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।